আজকের এই ক্লাসের সাহায্যে আপনারা পবিত্র কোরআনের 7টি গুণনার বিষয় তুলে ধরা হয়েছে এবং এখানে 7টি গুণনার বিষয়ও এখানে আমি অনেক সহজেই তুলে ধরেছি, যেন আপনারা অনেক সহজেই গুণনাগুলো শিখতে পারেন এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এবং কোথায় আলিফ টেনে পড়তে হবে, আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে, এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, লিল্লাহি খার জবর এক আলিফ টেনে পড়বেন, লাম লাম যে লিল, লাম খার জবর লা, লিল্লাহ হাজির হি, লিল্লাহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে পাতলা করা হবে, লিল্লাহি। মা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, মিম আলিফ জবর মা। ফিস সামাওয়াতি খার জবর এক আলিফ টেনে পড়বেন, এখানেও খার জবর এক আলিফ টেনে পড়বেন। ফাস সিনজের ফিস, সিন জবর সা, ফিসা মিম খার জবর মা, ওয়া খার জবর ওয়া, তা যে তি, ফিস সামাওয়াতি। ওয়া মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ফিল ফাল আমজের ফিল, আর্দ এখানে ত আছে তার জন্য আর্দ এভাবে থেমে যাবেন, ফিল আর্দ। ফাল আমজের ফিল, হামজা রজবর আর, ফিল আর দজ্জের দি, ফিল আর দি, থামতে গেলে ফিল আর্দ এভাবে থেমে যাবেন। এখানে দুই আলিফও টেনে পড়তে পারেন এবং এক আলিফও টেনে পড়তে পারেন। দেখেন আর্দ অটোমেটিক টান চলে আসে। ওয়া কানাল এলামের সঙ্গে মিলবে, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ওয়া জবর ওয়া, কাপ আলিফ জবর কা, ওয়া কা নুন লাম জবর নাল, ওয়া কানাল লহু খার জবর এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখেন, উপরে জাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে, লহু। লাম খালি বা ল, এখানে লা হবে না, এখানে লা হয়েছে কেন, ডান পাশের অক্ষরে নিচে জের আছে তার জন্য, এখানে হবে ল, উপরে জাবার আছে তার জন্য, বা পেশ থাকলে হবে। লাম খালি বা ল, হাফেসু লহু। বিকুল্লি বাজের বি, কাপ লাম যে স্কুল, বিকুল লাম যে লি, বিকুল্লি। সাই ইম হামজা মিমজের ইম, এখানে ঈদগামে বা গুন্না, দেখেন ঈদগামে বা গুন্না 4টি হরফ, নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে আসলেই হবে। তো এখানে দেখেন দুই জের, এই দেখেন দুই জের এবং রাইট দেওয়া আছে দেখেন মিম, এই দেখেন মিম, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে। সিন এবার সাই, হামজা মিমজের ইম, দুই জের থাকলে একটি জের বা একটি জাবার বা একটি পেশ বাদ হয়ে যাবে, কেন, তাসদিদ ওয়ালা অক্ষরের সাথে মিলতে গেলে দুই জাবার দুই জের দুই পেশ থাকলে একটি জাবার করে বা একটি জের একটি পেশ বাদ হয়ে যাবে। মুহিত জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন, দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, এখানে আয়াত আছে তার জন্য। মিম পেশ মু, হ্যাঁ হে, মুহি ত আলিফ ত, মুহি ত। এখানে ঈদগামে বা গুন্না হতো, তো এখানে থেমে গেলাম বা ওয়াকফ করলাম তার জন্য হলো না, কেন, দেখুন দুই জাবারের পাশে ওয়াও তার জন্য ঈদগামে বা গুন্না হতো, এই দেখেন দুই জাবারের পাশে এই দেখেন ওয়াও তার জন্য হতো, তার জন্য কালার দেওয়া আছে, তো এখানে থামতে গেলে কোনো গুন্না হবে না, এক আলিফ টেনে থেমে যেতে হবে। এটি হচ্ছে আয়াত, এটি হচ্ছে রুকু, আর একটি হচ্ছে 30 পারা কোরআন, আর একটি হচ্ছে 114টি সূরা। তো এই বিষয়গুলিও অনেক সহজে শিখতে পারলেন। একটি হচ্ছে আয়াত, একটি হচ্ছে রুকু, আর একটি হচ্ছে 30 পারা কোরআন, আর একটি হচ্ছে 114টি সূরা। তা আশা করি আপনারা অনেক সহজে এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।